আমরা যদি বলি যে মূল প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী, আপনারা দুজনই সামরিক কর্মকর্তা ছিলেন, সামরিক অফিসার ছিলেন, আপনাদের দেখছি যে এবং আপনারা বয়সে বেশ প্রবীণ, কিন্তু আপনাদের মধ্যে আচার আচরণে আক্রমণাত্মক বা একজন আরেকজনকে বিদ্বেষমূলক কথাবার্তা এগুলো বলছেন না। এটি এই জেনারেশন এটা রাজনীতির মাঠে তো এগুলো হয়, আপনারা কেন করছেন না? আমি বিশেষ করে করছি না এই জন্য যে এটা কোনো সুফল বয়ে আনে না। আমরা শেখ হাসিনার মুখে দেখেছি রাজাকার আলবদর, তারপর পাকিস্তানি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এদেরকে নিয়ে এত নেগেটিভ কথা বলছেন যে জুলাই মাসে যখন আবার শুরু করছে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতি, সেই মূর্তি অগ্নিস্ফুলিঙ্গ হয়েছে এবং উনি দেশ থেকে ভেঙে যেতে বাধ্য হয়েছেন। কাজে কোনো নেগেটিভ অন্য খারাপ এই কথা বলে নিজে যে ভালো এটা প্রমাণ করা যায় না, শুধুমাত্র নিজে ভালো কাজ করলেই প্রমাণ করা যায়। এবং এখানেও আমি আলতাফ হোসেন চৌধুরী যেদিন মনোনয়ন পান ওদিন আমি একটা স্ট্যাটাস দিয়েছি এবং স্বাভাবিকভাবেই তার কাছ থেকে একটা গুড রেসপন্স আসবে। উনি তারপর ওনার বাসায় আমাকে নিমন্ত্রণ করেছে, আমি গিয়েছি। সো এই একটা হেলদি প্র্যাকটিস হওয়া দরকার। আমি অনেক আগে বলতাম যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুইজন যদি ইতিবাচক কথা বলতেন তাহলে দেশটা এরকম হতো না। এই নেতিবাচক কথা বলার কারণে এটা হয়েছে। এই জন্য যে ইয়াং জেনারেশন যারা যে জুলাই সময় আমরা বিপ্লবটা করেছি, যুদ্ধ করেছি, আমাদের কমিটমেন্টই ছিল যে শ্রদ্ধা এবং ভালোবাসা বাংলাদেশ করবো। তো সেটাই আমি রিপ্রেজেন্ট করতেছি নিজের জীবন দিয়ে এবং নিজের কথায় আচরণে চলনে।